আসসালামু আলাইকুম, স্বাগতম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে এয়ার কন্ডিশনারের যে রিমোট আছে, যেটা এসি রিমোট আমরা বলে থাকি, এই রিমোটের কি কি ফাংশন আছে এবং কোন কোন ফাংশনের কি কি কাজ। তা প্রথমে আমরা এসিকে অন অফ করার জন্য একটা পাওয়ার সুইচ পাই বা পাওয়ার বাটন পাই, সেটাকে দিয়ে আমরা অন করতে পারি এবং অফ করতে পারি। এবং প্লাস এবং মাইনাস অর্থাৎ টেম্পারেচার ইনক্রিজ করার জন্য টেম্পারেচারটাকে, অর্থাৎ রুম যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য প্লাস একটা বাটন পাই এবং একটা মাইনাস বাটন পাই, যেটাকে দিয়ে আমরা টেম্পারেচার কমাতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী রুমের টেম্পারেচারটা আমরা সেট করতে পারি। দ্বিতীয়ত একটা বাটন আছে, সেটা হচ্ছে মুড। এই মুড বাটনটা খুবই ইম্পর্টেন্ট। এই মুড বাটনে আমাদের 5টা ফাংশন থাকে। একটা হচ্ছে কুলিং ফাংশন, যেটাকে আমরা বলি কুল মুড। আরেকটা হচ্ছে হিটিং ফাংশন, যেটা হচ্ছে হিটিং মুড বলি। তবে এই হিটিং ফাংশনটা সবগুলো এয়ার কন্ডিশনারে থাকবে না। যেই সব মডেলের এয়ার কন্ডিশনারে আপনার হিটিং সিস্টেমটা আছে, অর্থাৎ কুলিং এবং হিটিং উভয় আছে, সেই সব জায়গায় আপনি এই হিটিং মুডটা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও একটা আছে হচ্ছে ড্রাই মুড। অনেক সময় আমাদের রুমের ভিতরে ময়েশ্চারটা বেশি হয়ে যায়, বিশেষ করে বর্ষার সিজনে এই জিনিসটা বেশি করে হয়। তখন কিন্তু আমরা ড্রাই মোডে দিয়ে আমরা রুমটাকে শুকাতে পারি বা শুষ্ক করতে পারি, ড্রাই করতে পারি। এবং আরেকটা আছে হচ্ছে অটো মুড। এই অটো মুডে থাকলে আপনি যে টেম্পারেচার সেট করবেন সেই টেম্পারেচার অনুযায়ী অটোমেটিক আপনার এয়ার কন্ডিশনারটাকে রান করবে। এছাড়াও একটা ফ্যান সুইচ বাটন থাকে, যেই ফ্যান সুইচ বাটনের মাধ্যমে ফ্যানের স্পিডটা লো, হাই এবং মিডিয়াম এবং হচ্ছে অটো মুড, মানে অটো মুডেরও ফ্যানটা আপনি চালাতে পারবেন। এবং আমাদের যে ফ্যানের যে সুইং যে ব্লেডগুলো আছে, অর্থাৎ বাতাসটাকে হচ্ছে আপ ডাউন করার জন্য এবং লেফট রাইটে সাইড করার জন্য দুইটা সুইং বাটন পাওয়া যায়। সেইখানে সুইং বাটন প্রেস করে আপনি প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন, বা সুইং প্রেস করে রাখলে অটোমেটিকলি বাতাসটা চারপাশে আপনার মুভ হবে। আমাদের এয়ার কন্ডিশনারের রিমোটের মধ্যে আরেকটা বাটন থাকে, যেটা হচ্ছে হেলথ অথবা সেভ বাটন। তো এই বাটনটার কাজ হচ্ছে আপনার হেলথের জন্য বা আপনার যে স্বাস্থ্য আছে স্বাস্থ্যের জন্য উপকারী যে ইয়ারটা আছে এই ইয়ারটাকে প্রডিউস করা। এর জন্য কি করে, এই ফাংশনের আন্ডারে অনেক এয়ার কন্ডিশনারে দেখবেন ইউভি প্রোটেকশন সিস্টেম আছে, বা এয়ার প্লাজমা সিস্টেম আছে, বা আয়োনাইজ সিস্টেম আছে। এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনার রুমের ভিতরে যে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া, ভাইরাস বা জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। আপনি চাইলে যে কোনো মোডে এই ফাংশনটা অন করে আপনি চালাতে পারবেন। এই ক্ষেত্রে যে জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা বাটন পাই, ইকো বাটন বা হচ্ছে টার্বো মোড। যদি আমরা এয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের রুমটাকে খুব দ্রুত ঠান্ডা করতে চাই, ধরেন যে আপনি রুমে প্রবেশ করছেন, রুমটা তো গরম অবস্থায় আছে, এয়ার কন্ডিশনার অন করে যদি আপনি টার্বো মোড দেন তাহলে সেই মুডে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর যদি ইকো মোড দেন, ইকো মোডে হচ্ছে পাওয়ার সেভিং হবে, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলটাকে সে সাশ্রয় করবে এবং প্রয়োজন অনুযায়ী আপনার ফ্যানের যে স্পিডটাকে আছে সেই স্পিডটাকে কন্ট্রোল করবে, কম্প্রেসরটাকে কন্ট্রোল করবে। এছাড়াও আমাদের এয়ার কন্ডিশনারের রিমোটের ভিতরে একটা স্লিপ মোড থাকে। এই স্লিপ মোডটা অন করে দিলে যদি আমরা রাতের বেলা ঘুমাই তাহলে হচ্ছে আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী অটোমেটিক সে চলবে এবং আপনার শব্দটা, নয়েজটা কম হবে, আপনার ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। এছাড়াও আরও অনেক এয়ার কন্ডিশনারে আমরা অনেক স্পেশাল কিছু ফাংশন পাই। যেমন একটা ফাংশন আছে আই ফিল বাটন বা ফিল বাটন। এই ফিল ফাংশনটা বা ফিল বাটনটা যদি আপনি প্রেস করে আপনি অন করে দেন তাহলে দেখবেন যে এসির যে রিমোটটা যেই জায়গায় রাখবেন, অর্থাৎ ধরছেন যে আপনার সোফাতে বা আপনার বিছানায় যেখানে রাখবেন সেইখানকার টেম্পারেচারের উপরে রুমের টেম্পারেচারটা সেট হবে। সাধারণত যখন আমরা টেম্পারেচার সেট করি, ধরি যে আমরা এসির টেম্পারেচার সেট করলাম 24 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 24 ডিগ্রিটা হচ্ছে কি এসিতে যে ইনপুট এয়ারটা যাচ্ছে, অর্থাৎ আমাদের ঠান্ডা বাতাসটা বের হচ্ছে, গরম বাতাসটা ঢুকতেছে। এই যে গরম বাতাসটা যে ঢুকতেছে সেই টেম্পারেচারের উপর ভিত্তি করে সেট করা হয়। কিন্তু যখন ফিল বাটন বা আই ফিল বাটনে প্রেস করে রাখবেন তখন আপনি রিমোটটা যেই জায়গায় রাখবেন, অর্থাৎ রিমোট থেকে সে সেন্স করবে যে আপনার টেম্পারেচারটা কত হবে, এবং রিমোটের স্থানের টেম্পারেচারটা 24 ডিগ্রি না হওয়া পর্যন্ত বা যে টেম্পারেচারে সেট করতেছেন সেটা না হওয়া পর্যন্ত আপনার কিন্তু কম্প্রেসরটা বন্ধ হবে না। এছাড়াও অনেক এয়ার কন্ডিশনারে স্পেশাল কিছু ফাংশন থাকতে পারে, যেমন অনেকগুলোতে আছে মসকিউটো কিলার, অর্থাৎ মশা থাকলে, মাছি থাকলে এগুলোকে মেরে ফেলবে। তো এই ফাংশনগুলো স্পেশাল। এবং অনেক এয়ার কন্ডিশনারে আমাদের হচ্ছে ফ্রস্ট ক্লিন
বা ডিফ্রস্ট ক্লিন নামে একটা অপশন থাকে, অর্থাৎ ইভাপোরেটরের যে কয়েলটা আছে সেই কয়েলটার মধ্যে ময়লা জমে, এই ময়লাটা পরিষ্কার করার জন্য একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশন দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। তবে সেটা সেই এয়ার কন্ডিশনের ম্যানুয়াল দেখে আপনাকে করতে হবে। আজকের ক্লাস থেকে আমরা দেখলাম যে একটা এয়ার কন্ডিশনার রিমোটে কি কি ফাংশন থাকে এবং সেই ফাংশনগুলো কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।